হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে ফেলেছি। আজকে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে, কারণ পাশের বাড়িতেই পুজো আছে আর কি। কিসের পুজো না পুজো সব কিছু শেয়ার করবো। তার আগে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওর জন্য সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে ফেলেছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, চলে এসেছিলাম জ্যাঠাবাড়ি, আর এসেই দেখি যে মা রান্না করছে আর কি, আর সবাই মানে কাজ করছে যে যার মতো। তারপরে দেখি প্যান্ডেলের ভিতরে ঢুকে আর কি, যেই জায়গাটা ঠাকুর রাখবে ওই জায়গাটা সুন্দর করে লিপে নিয়েছে, আর ওইদিকে কিন্তু বোঁদে বানানো ছিল, সেটাই উঠাবে আর কি, তাই আলোচনা করা হচ্ছিল। তো তারপরে এদিকে আমি মানে প্রথমে আলপনা দিতে বলেছিল, তো আমি আলপনা দিতে না অতটাও ভালো পারি না, আমার কেমন একটা ভয় লাগে, ওর জন্য অন্য কেউ দিচ্ছিল। আর এইদিকে আমি ফুলগুলো গাঁথছিলাম, গাঁদা ফুলের মালা গাঁথছিলাম, যেহেতু গাঁদা ফুলের মালা দিয়ে মানে একটু সাজাবে আর কি, ওর কারণে মানে গাঁথছিলাম আর কি। আর অনেকটা তাড়াতাড়ি গাঁথছিলাম। আমি ছিলাম আর একটা বোন ছিল, ওই বোনটা একটা গেঁথেই উঠে গেছিলো, কিন্তু আমি অনেকগুলো গেঁথেছিলাম। আর তারপরে একা একা ভালো লাগছিলো না, তারপরে বৌদিকে ডেকে নিয়ে এসেছিলাম, কারণ একা একা বসে বসে কতক্ষণ করা যায় বলো। আর এইদিকে এসে দেখি কি দেখো কি সুন্দর করে আলপনা দিয়েছে, বেশ ভালোই লাগছিলো। তো তারপরে এখন বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে এসে একটু শুয়েছিলাম। আর যেহেতু পুজো বাড়ি, ওর জন্য মা একটা শিঙা কিনে নিয়ে এসছে, শিঙাটা দেবে, আর সেটার উপরে নাম লিখছে আর কি, যেহেতু অনেক শিঙা আছে তাই। আর এদিকে কিন্তু ব্যান্ড পার্টিও চলে এসছে, যেহেতু জল ভরতে যেতে হয় ওর কারণে। আর ব্যান্ড পার্টির আওয়াজ শুনলে না বেশ ভালো লাগে কিন্তু। তো তারপরে এই যে দেখো বিকেলবেলা তাড়াহুড়ো করে মানে সাজার সময়টুকুও পাইনি, এদিকে সেলাই দিয়েছে এক গাদা, সেগুলো করতে হবে। আর এদিকে কিন্তু বেরিয়ে পড়েছিল, দৌড়াতে দৌড়াতে লাস্টে এসেছি। আর এখন যাচ্ছি, দেখো নাচতে নাচতে আমরা সবাই মিলে কিন্তু খুবই মজা করেছি। আমাদের পাড়ায় কোনো অনুষ্ঠান হলেই মানে যদি এরকম বাজনা সাজনা আনে, আমরা কিন্তু সবাই এভাবেই খুবই মজা করি, বেশ ভালোই লাগে। আর ইচ্ছা আছে আমার যখন বিয়ে হবে তখন আনার, জানি না হবে কিনা সেটা, ইচ্ছা তো মনে অনেক কিছুই আছে, জানি না কি হবে। তো তোমরা আশীর্বাদ করো যেন আমার ইচ্ছাটা পূরণ হয়। তো দেখো এখন নাচতে নাচতে যাচ্ছি, আর গিয়ে জল ভরা হবে আর কি। তো দেখো এই যে পুকুরের সামনে চলে এসেছে, ঘাটের সামনে, এখান থেকে জল নেব। এই তার আগে কিন্তু পুজো টুজো করতে হয়, তেল মেল সিঁদুর দিয়ে অনেক নিয়মকানুন আছে, ওগুলো করে তারপরে কিন্তু জল নিতে হয়, সেগুলোই এখানে হচ্ছিল, আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে আমরা সবাই মিলে নাচতে নাচতে বেরিয়ে পড়েছি। আর এখানে কিন্তু সব বৌদিরা ছিল, তারপরে আচ্ছা সব বেশিরভাগই বউরাই ছিল, মেয়ে বলতে আমি ছিলাম, আর আর দুজন না তিনজন যেন ছিল, বেশি মেয়ে ছিল না আর কি, সব বউরাই ছিল। তো বাড়ির সামনে এসে খুব নাচা গানা হচ্ছিল, দেখো সবাই কিন্তু খুবই মজা করেছে। আর গরমে মানে হাওয়া টাইট এরকম। তো তারপরে এই যে এখন তারপরে একটু রেস্ট নিয়ে এই যে বেরিয়ে পড়া হয়েছিল ঠাকুর আনার উদ্দেশ্যে আর কি। তো ঠাকুর আনতে বেশি দূর না, আমাদের মানে বাজার একদম আমাদের কাছেই। চলে এসেছিলাম এই যে দেখো ঠাকুর নিতে আর কি, যেহেতু এটা মানসিক পুজো, ওর কারণে যে মানসিক করেছে তার মাথায় নিতে হবে। এই যে দেখো এই দাদাটাদের বাড়িতেই পুজো ছিল, তো এরা ঠাকুর নিয়ে বেরোচ্ছিলো, এখন নেবে। আর যেহেতু অনেক তারমার ছিল, তো ওর কারণে সাইডে এসে নিয়েছিল মাথায়। তো তারপরে আমরা নাচতে নাচতে চলে এসেছিলাম বাড়ির সামনে। এসে এই যে দেখো এখানে কিন্তু বরণ ঠরণ করতে হয়, অনেক নিয়ম কারণ আছে, সেগুলোই করে নিচ্ছিল জেঠি এখানে। এই যে দেখো অনেক কিছুই করতে হয়, মানে কালী পুজোর নিয়ম তো তোমরা সবাই জানো, পুরো একটা বিয়ের মতো করতে হয় আর কি, মানে বিয়েতে যা যা নিয়ম হয় কালী পুজোতেও সেই সব নিয়ম হয়। তো এসে দেখো গা হাত পা ধুয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর খুব সিম্পলভাবেই রেডি হয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, ওর কারণে হেভি সাজবো না আর কি, কোনো রকম সেজেই এখন যাচ্ছি। তো এই যে দেখো এসে দেখি কি চারিদিকটা সুন্দর করে সাজানো হয়ে গেছে ঠাকুরের, আর ঠাকুরকে খালি মালাগুলো পরাবে তাহলেই হয়ে যাবে। আর এদিকে তারপরে একটু পরে দেখি ব্রাহ্মণও চলে এসছে, প্রায় 9টা 9:30 বাজে আর কি, এক্ষুনি পুজোটা শুরু হবে আর কি।
তো তারপরে দেখো পুজোটা শুরুও হয়ে গেছিলো, আর এদিকে কিন্তু অনেক লোক বসেছিল, এই যে দেখো অঞ্জলি দেবে বলে। আর এদিকে কিন্তু পুজোটা স্টার্টও হয়ে গেছে। আর এদিকে কিন্তু প্রদীপ ধরানোর নিয়ম ছিল, সবাইকে প্রদীপ ধরাতে হয় আর কি। তো প্রদীপ তো ছিল না, তাই মোমবাতি সবাই একটা করে ধরাচ্ছিল। আর তারপরে এই যে দেখো পুজো শুরু হয়ে গেছিলো, খুব সুন্দর করে পুজো হচ্ছিল আর কি। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুজোটা, দেখো কি দারুণ করে। আসলে আরে করে ধরলে না ভালো আসছিল না, ওর জন্য এই ভিডিওটা লম্বাই করতে হয়েছিল। তো তোমাদের পুজো দিয়াটা কেমন লাগছিলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে একবার জানিও। তারপরে পুজো শেষ হতে কিন্তু 12টা 1টা বেজে গেছিলো। তারপরে দেখো খেতে বসে পড়েছি, এখানে ছিল আলুর দম, ফ্রায়েড রাইস আর বোঁদে করেছিল। এই দেখো বৌদি আর আমি খেতে বসে গেছি, পুরো ফাঁকা একদম, কেউ ছিল না। তো এদিকে এসে খাওয়া দাওয়া করে দেখি যজ্ঞ করা হচ্ছে আর কি। আর এখন যাব বাড়ি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, গিয়ে ঘুমাবো সারাদিন। ভিডিওটা ভালো লাগলে তোমরা তো জানোই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।